তারা চুরি করেছে, আপনিও চুরি করেন, তারাও চোর আপনিও চোর, পার্থক্য কোথায়? তারা মানুষকে মেরেছে, আপনিও মারেন, তাদের ভিতরে আপনার ভেতরে পার্থক্যটা কোথায়? আপনাকে ভালো হতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? যদি রাজনীতি ভালোভাবে করতে পারেন করুন, অথবা তওবা করে ইসলামের পথে ফিরে আসুন। মানুষকে কষ্ট দিবেন, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতে কারিমার ভিতরে দুইটা বিষয়, আলোচ্য বিষয় দুইটা। জোরে বলেন কয়টা? আয়াতে কারিমার ভিতরে আলোচ্য বিষয় দুইটা। এক নম্বর আলোচ্য বিষয় আমানতের গুরুত্ব, আমানত কাকে বলে। আর আয়াতে কারিমার 2 নম্বর আলোচ্য বিষয় ন্যায় বিচার। ন্যায় কি? ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। আচ্ছা বলেন তো, আমানত আলোচনা লম্বা, সেখান থেকে কিছু আলোচনা করব। তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, আজকে বলেন দেশের রাষ্ট্রীয়ভাবে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, কোথাও কি আজকে ন্যায় বিচার আছে? আরো জোরে বলেন, ন্যায় বিচার আছে? আজকে সমাজের ভিতরে বিভিন্ন বিচার সালিশ হয়। আপনাদের এই সাতক্ষীরা কলরোয়া না, কলরোয়া এই থানার ভেতরে অনেক বড় বড় সালিশ বিচারকরা আছে, যারা সালিশ করে, বিচার করে। আপনারা দেখাতে পারবেন 2-1 জন বিচারক সালিশদার, সে সালিশে বসে ন্যায় বিচার করে? যেদিকে টাকা সেদিকে বিচার, কথা কন ঠিক ঠিক না? যেদিকে টাকা সেদিকে বিচার। আজকে গরিবের সন্তান, গরিবের মেয়ের সাথে বড় লোকের ছেলেটা ইটিস পিটিস করেছে, ধরা খাইছে। এখন বিচার বসে, বিচারের আগে ধনী বাবা মাতুব্বরে 50,000 খাওয়াই দিয়ে আসছে। হ্যাঁ, মাতুব্বর 50,000 টাকা খেয়ে বিচারে বসছে। হ্যাঁ, বিচারে বসে কথাবার্তা উঠছে, করছে, প্রেম করছে, সাথে সাথেই মাথা, তোরা গরিবরা খারাপ, তোর মেয়ে গেল কেন? কথা কন ঠিক ঠিক না? বিচার শেষ। 50,000টা পকেটে নিয়া মাতুব্বর এই বড় বাজার থেকে ছাগলের রান, মুরগির রান, গরুর মাথা কিনে বাড়ি নিয়ে মজা মজা করে খায়। মাতুব্বর শুকরের গোশত, কুকুরের গোশত খাওয়ার থেকে বেশি গুনাহ তোর আমল নামায় জমা। নির্বাচনের সময় ভোট বেচে টাকা খায়, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? তো মাতুব্বর সাহেব, আমার পরিবারে 100 ভোট আছে। কয় দাম কত? কয় একজন 2 লাখ টাকা দাম দেশে দিলাই। কয় নিলাম 3 লাখ। আছে কিনা? ওই 3 লাখ টাকা তুমি খাইলা, তুমি শুকরের গু খাইছো, কুকুরের গোশত খেয়েছো। 1 টাকাও হারাম না, হালাল না। কথা বলে ঠিক ঠিক না? সব হারাম। আজকে নির্বাচন করতে গেলে আজকে টাকা ছাড়া ভোট দেয় কয়জন? কথা বলেন। আমি নির্বাচন করেছি, আমার ওই সেদিন আমার এক ভাই খরচ দিল, হিসাব দিল যে দায়িত্বশীল আমার মিলে সব মিলে মনে হয় 95 না 96,000 টাকা খরচ হয়েছে। তো 95-96,000 টাকা নাকি? এটা তো পোস্টার মাইকিং এ বেশি খরচ হয়। কথা কন ঠিক ঠিক না? আর আমি আমার এক বন্ধুরে ফোন করলাম যে তোমার ভাই চেয়ারম্যান, কয় লাখ টাকা খরচ হয়েছে? কয় লাখের হিসাব না। আমি বললাম তাহলে কয় টাকা? কয় 3 কোটি। কয় কোটি? আরে জোরে কন, কয় কোটি? 3 কোটি। আমি চিন্তা করলাম, ওরে সুবহানাল্লাহ, আমরা উপজেলার থেকে হাদিয়া পাই, ওইটারে তো আর বেতন বলা যাবে না। আমাকে সম্মানী হইল 4,500 টাকা। কত? কথা কয় না, কয় হাজার? 4,500। এই 4,500-এ 5 বছরে 3 লাখ টাকা। কত? 3 লাখ টাকাও এদিক সেদিক দিয়ে পড়ে না। কয় লাখ? 3 লাখ। খরচ করেছে কয় কোটি? 3 কোটি। ওরে যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর চেয়ারম্যানই করে, তাও তো 3 কোটি টাকা উঠবে না। কথা কন ঠিক না? তাহলে 3 কোটি টাকা খরচ করে চেয়ারম্যানই করলো কেন? বলে 3 কোটি টাকা খরচ করে না, ইনভেস্ট করছে। কথা কন ঠিক না? 3 কোটি টাকা ইনভেস্ট করছে,
এই যে বিডব্লিউবি আসতেছে প্রত্যেকটি ইউনিয়নে, আপনাকে ইউনিয়নে আসবে, আমার কাছে মেসেজ আইছে ভিজিডি এরকমভাবে 30 কেজি করে চাউল এরকম গরিব মহিলারা পাবে ফ্রি, ভিজিএফ, টিসিবি, তারপরে টিআর, কাবিখা, এরপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গরিবের জন্য ল্যাট্রিন, মসজিদ মাদ্রাসার জন্য টিউবওয়েল, মার্সিবাল, সব জায়গায় টাকা খাবে। কথা কন ঠিক না? কেন খাবে? এটা তো যুক্তি আছে, আপনাদের পিছনে 3 কোটি টাকা দেশে না, এটা উঠাতে হবে না? আপনারা কি বেজার হইলেন নাকি? আরে সরে খান। এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, সমাজের আজকে বিচার ব্যবস্থা খুব কঠিন পরিণতি সৃষ্টি হয়েছে। আজকে যারা বিচার বিভাগে যারা বিভিন্ন ট্রাইব্যুনাল কায়েম করেছে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিভিন্ন নিরপরাধ ওলামায়ে কেরাম, দিনদার, মুত্তাকি, ফরেজগার মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলে ঠিক না? আজকে ক্ষমতার দাপটে আজকে একজন আলেমকে ফাঁসি দিয়েছ, একজন আলেমকে জেলখানায় দিয়েছ, নিরপরাধ মানুষের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাইয়ের আমার, আপনাদের স্পিড কমে গেছে, কোনো সারা শব্দ নাই। এই সবাই চা দাও, পরে ওয়াজ করবো, একটু শরীরে শক্তি যোগাইতে হবে। মারহাবা কর না, আপনাদের মতো আমরা হইলে তো আমাকে মরা ছাড়া কোনো পথ ছিল না। কথা কর। আগের দিন ছিলাম কুয়াকাটা, কুয়াকাটার থেকে চিন্তা করে ঢাকা যে রেস্ট নিয়ে মাহফিল করবো টাঙ্গাইল, গতকাল টাঙ্গাইল। আবার ইউনিয়নের কাজে শুরু করছে, সে নিয়ে এসে একটু থামাই, তুমি আবার গেছে টাঙ্গাইল, ওয়াজ করে আজকে সকালে পৌঁছাইছি। সকাল 7টার দিকে বাড়ি আসছি, এসে আবার এই যে আপনাদের মাহফিলে আসলাম, আবার কালকে 2 জায়গা। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এত সফর, এত কষ্টের পরেও যদি আমাদেরকে আপনাদের সামনে কথা বলায় তৌফিক দিচ্ছেন, আপনারা একটু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে পারেন না, তাহলে বোঝা যাইতেছে আপনাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা কন ঠিক না? ঈমান দুর্বল হয়ে গেছে। এই ঈমান দিয়ে ভারতের সাথে যুদ্ধ করা যাবে না। কথা বলে ঠিক না? এই ঈমান দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে গর্জন দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? ভারতের ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যুদ্ধের ময়দানে কারা কারা যেতে রাজি আছেন? আল্লাহকে হাত উঁচু করে দেখায়। ভাইয়ের আমার, তাহলে আমরা যারা এতদিন বিচার বিভাগে ছিলাম না, বিচার সালিশ আমাদেরকে ডাকা হতো না, বলতো হুজুর আপনারা চা খান, বুঝতেন না আমরা সালিশ করি। এখন তো আল্লাহর ফজলে শত শত সালিশ করছি, কেউ বলতে পারবে না 200-500 টাকা খাইছি। কথা বলে ঠিক না? কিন্তু বিচার বিভাগের দিকে লক্ষ্য করেছি, অন্যায়ভাবে টাকার মাধ্যমে বিচার পরিবর্তন হয়েছে, টাকার মাধ্যমে জজের বিচার পরিবর্তন হয়েছে। ঠিক কিনা ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যইদা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝখানে বিচার করবে, ন্যায় সঙ্গত বিচার করবে, ন্যায় বিচার করবে, অন্যায় বিচারের সুযোগ নাই। ঠিক কিনা ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা?